2023 সালে খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বীমার যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর। তারা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পেমেন্ট পেতে চলেছেন। তো আপনাদেরকে নোটিশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা কবে টাকা পাবেন। রাজ্য সরকার প্রায় 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা দেবে। তো চলুন, এই দেখতে পাচ্ছেন রাজ্যের কৃষকদের জন্য সুখবর। 11 লাখ কৃষককে 102 কোটি টাকা দেবে রাজ্য সরকার। 2023 সালের খরিফ মরশুমে ক্ষতিপূরণ হিসেবে এই টাকা পাঠানো হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এর আগে 2023 সালে অক্টোবর মাসে প্রায় 2.5 লাখ কৃষককে বাংলা শস্য বীমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিয়েছিলেন রাজ্য সরকার। নবান্নের সূত্রে খবর, 2023 সালে খরিফ শস্য যেভাবে নষ্ট হয়েছে সেদিকে খেয়াল রেখে কৃষকদের এই টাকা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করার পরই রাজ্য সরকার মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়েছে 102 কোটি টাকার মতো কৃষকদের দেওয়া হবে। টাকা সরাসরি পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। কবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সব ঠিক থাকলে হয়তো আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকেই এই টাকা পৌঁছে যাবে কৃষকদের হাতে। এমনিতেই রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে, সেই অনুযায়ী বছরে নির্দিষ্ট সময়ে টাকাও পান কৃষকেরা। এর আগে কৃষক বন্ধু প্রকল্পে ডিসেম্বর মাসে সেই টাকা দিয়েছিল রাজ্য সরকার। তাতে উপকৃত হয়েছিলেন প্রায় 1 কোটি 1 লাখ কৃষক। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 17,181 কোটি টাকা কৃষককে দেওয়া হয়েছে। এর আগে খরিফ মরশুমে 1 কোটি 1 লাখ কৃষককে সাহায্য দেওয়া হয়েছিল। যাদের 2 একর জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, আর যারা ভাগ চাষি তাদের 4,000 টাকা দেওয়া হয় বছরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছিলেন, যখন তিনি কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন তখন 39 লক্ষ কৃষক এই কৃষক বন্ধুর আওতায় ছিলেন। এই প্রকল্পের আওতায় 39 লক্ষ কৃষক ছিলেন। এখন 1 কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। যে কৃষক মারা গেছেন তাদের 2 লাখ টাকা করে বেনিফিট দেওয়া হবে। এটাই ছিল আপডেট। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক আবেদন করার সময় যদি ঠিকঠাক জমা করেছেন বা ঠিকঠাক সমস্ত কিছু যদি থাকে, তাহলে আপনার আগামী ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম দিকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এটাই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।